তালিকা সংশোধনের আড়ালে এনআরসি। চাঞ্চল্যকর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুলতে ভোটারকে দিতে হবে ডিক্লারেশন, আর ডিক্লারেশন দিতে হবে বাবা মার বার্থ সার্টিফিকেট। এটা ঘুরিয়ে এনআরসি চালুর চেষ্টা, দাবি মুখ্যমন্ত্রীর। বাংলাকে টার্গেট করার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি অভিযোগ একবার শুনবো। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার, যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা। কোশ্চেনটা হচ্ছে, বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004। মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, বাট ফর বেঙ্গল দিস ইজ they are targeting actual Bengal. But election commission cannot do it unilaterally without talking to the political parties. সরাসরি চলে যাই, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, তালিকা সংশোধনের আড়ালে এনআরসি, এমনটাই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই মনে হওয়া? কোথায় কোথায় গলদ বলে মনে হচ্ছে তার? দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে যে নতুন নোটিফিকেশন করা হয়েছে, সেই নোটিফিকেশন বা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে যে অভিহিত করা হয়েছে, তার যে কপি, সেই কপিতে যে অ্যানেক্সচার যে ডি, তাতে একটি ডিক্লারেশন ফর্মের কথা উল্লেখ করা হয়েছে, যেটি আমার হাতে রয়েছে। এই যে ডিতে, অ্যানেক্সচার ডিতে যে পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 1 জুলাই 1987 থেকে 2004-এর 2রা ডিসেম্বর এই সময়সীমার মধ্যে যাদেরকেই নাম নথিভুক্ত করতে হবে বা যাদের নাম রয়েছে তাদেরকে পুনরায় যখন জানাতে হবে, সেখানে এই নথিগুলোর কথা দিতে বলা হয়েছে। এবং তুমি শুরুতেই যেটা বলছিলে যে বাবা এবং মায়ের জন্ম শংসাপত্র প্রামাণ্য নথি সহ সেটা উল্লেখ করতে হবে, বহু ক্ষেত্রে সেটা দেওয়াটা কি আদৌ কি সম্ভব হয়, সেই প্রশ্নটা তিনি তুলছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ঘুরিয়ে আসলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলাকে টার্গেট করে এটি করা হয়েছে, এমনই অভিযোগ তিনি তুলতে শুরু করেছেন। বেশ, আমি সঙ্গে এখানে তার আক্ষরিক অর্থে সমুদ্র পারে জনসমুদ্র, তাও রথযাত্রাকে কেন্দ্র করে। দীঘায় রথযাত্রার জোর প্রস্তুতি। দীঘা ধামে মুখ্যমন্ত্রী আজ প্রস্তুতি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর ঘুরে দেখেন রথের প্রস্তুতি। কাল সকাল থেকে পুজো শুরু, দুপুরে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে। সকাল 9:30 থেকে পুজো পাঠ, যা যা হবার অর্চনা, এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা, এই করা, যা করা, রথ এখানেই থাকবে। ঠিক 2:30-তে রথ স্টার্ট করবে, কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডে। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। পথ তো খুব কম, মাত্র 1 কিলোমিটার মাসির বাড়ি যাওয়া। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে, তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি। জগন্নাথ ধামের এই পূর্ণ যাত্রা, রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। রাত পোহালেই রথযাত্রা। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথ, উৎসবে রঙিন সৈকত শহর। স্নানযাত্রার পর অনবসর পর্ব শেষ। 15 দিন পর ফের দেবদর্শন। শুক্রবার রথযাত্রা। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রথম রথ। জমজমাট সৈকত শহর। পুরী
জগন্নাথ একরকম অসাধারণ, এখানেরটা আরো অসাধারণ। জগন্নাথ টেনেছে বলে আমরা 1 ঘন্টায় রেডি হয়ে দীঘায় এসেছি। খুব ভালো লাগলো, এসে খুব সুন্দর। রথের আগে থেকে দীঘায় ভিড়ে ভিড়, মন্দিরে বিদেশি ভক্তদের কীর্তন। পুরীতে যেতাম, আর এখানে দীঘার কাছাকাছি হয়েছে জগন্নাথ ধাম, ওই জন্য রথ দেখতে এখানে এসেছি। ভালো লাগছে, অনেকখানি জায়গা নিয়ে, অনেক খোলামেলা জায়গা, ভালোই লাগছে। এদিন সকাল 6টায় দীঘায় জগন্নাথ মন্দিরের দরজা খুলে, তারপর স্নান, মঙ্গল আরতি, এরপর নেত্র উৎসব। জগন্নাথ দেবকে দেওয়া হয় ভোগ, খিচুড়ি, ভাজা, ডাল, শুক্তো, মোচার তরকারি, পটলের তরকারি, বৈতালের ঘন্ট, মিষ্টি, পায়েস সহ 56 ভোগ। শুক্রবার সকাল 9টা থেকে পুজো শুরু হবে। দুপুর 2টো থেকে 2:30টে আরতি। 2:30টে রথের রশিতে টান। রথে থাকবে নিমকাঠের তৈরি মূর্তি, পাথরের মূর্তি থাকবে জগন্নাথ মন্দিরে। দর্শনার্থীরা ব্যারিকেডের দুধারে থাকবেন। জায়ান্ট স্ক্রিনেও রথযাত্রা দেখা যাবে। এছাড়াও রাখা হয়েছে খাবার জলের ব্যবস্থা। আমরা সবাই প্রস্তুত হচ্ছে যে ভগবানের রথযাত্রা খুব ভালোভাবে কেটে যায়। সকালে 10টা দিকে পায়ন্ডি বিজয় হবে, ভগবানকে জনকে আমরা নিয়ে যাব, রথে বসানো হবে। আজকে রাত্রি বেলায় 3টে রথ আমরা রাজপথে 9টা পরে প্লেস করে দেব। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, বলরামের রথের নাম তাল ধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। জগন্নাথের রথে 16টি চাকা রয়েছে। রথের রং লাল ও হলুদ। বলরামের রথে 14টি চাকা, রথের রং লাল ও সবুজ। সুভদ্রার রথে 12টি চাকা রয়েছে, এই রথের রং লাল ও কালো। জগন্নাথের রথের সারথি দারুকা, এই রথটি টানার দড়ির নাম শঙ্খচূড়া। দীঘায় তৈরি রথ এখন রশিতে টানের অপেক্ষা। নিউজ 18 বাংলা।